সুপ্রিয় এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা ২০০০ যে গণিত ১০ম শ্রেণীর, এই ১০ম শ্রেণী তোমাদের পাক নির্বাচনী পরীক্ষার যে প্রশ্ন কাঠামোটি প্রশ্নটি কিভাবে আসবে এবং তোমাদের যে সুপার সাজেশন দেখব, এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেব যে তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা ১০ম শ্রেণীর গণিত এই প্রশ্ন কাঠামোটি কিভাবে আসবে। তোমাদের এমসিকিউ থাকবে এখানে ৩০ টি, যে এমসিকিউ থাকবে, এটির সময় থাকবে ৩০ মিনিট। তোমরা এটির সমাধান করে নিতে পারো, যে এখান থেকে কমন আসতে পারে এটির সমাধান করে নিতে পারো। এই হচ্ছে তোমাদের যে এমসিকিউ থাকবে ৩০ টি। তারপর হচ্ছে তোমাদের সৃজনশীল থাকবে। সৃজনশীলে থাকবে হচ্ছে ৭০ নাম্বার, আর সময় থাকবে হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট। আর ওই এমসিকিউ থাকবে ৩০ মিনিট। এই হচ্ছে তোমাদের ৩ ঘন্টায় পরীক্ষা। তারপর দেখো যে ক বিভাগ থেকে থাকবে, ক বিভাগে থাকবে বীজগণিত। এখানে তোমাদের এই বীজগণিতের মধ্যে যে দেখো ক বিভাগ থেকে যদি ১ নং এর ক উত্তর দাও যে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে এটি হচ্ছে ২ এবং খ এর মান হচ্ছে ৪ এবং গ এর মান হচ্ছে ৪। এ হচ্ছে ১০। যেকোনো একটা দিতে হবে, এটিতে হচ্ছে ১০ নাম্বার। তারপর হচ্ছে খ বিভাগ থাকবে জ্যামিতি, খ বিভাগ থাকবে হচ্ছে জ্যামিতি। তারপর হচ্ছে গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি। গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি। আর গহ বিভাগে থাকবে যে পরিসংখ্যান থাকবে গহ বিভাগে। আর তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের সংক্ষিপ্ত তোমাদের ১৫ টি থাকবে। যেকোনো তোমাদের ১০ টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। এখন আমরা দেখে নেই যে তোমাদের সুপার সাজেশনটি আমরা দেখে নেই যে ১০ম শ্রেণীর গণিতের গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, যে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে উত্তর সহ দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। যে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম। তারপর হচ্ছে যে প্রমাণ করে যে অর্ধবৃত্তস্থ কোণ কোণ সমকোণ। সমাধানটি এখানে দেওয়া আছে, সমাধানটি তোমরা দেখে নিতে পারো। তারপর আমরা দেখি যে চিত্রসহ বৃত্তস্থ চতুর্ভুজের সংখ্যা দাও। দেখাও যে বৃত্তস্থ সমান্তরিক একটি আয়ত কেন্দ্রস্থ কোণ ব্যাখ্যা করো। এটি সমাধান দেওয়া আছে। বৃত্তস্থ কোণ কি ব্যাখ্যা করো। এই উত্তরটি এখানে সমাধানটি দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তারপর হচ্ছে তারপর হচ্ছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে ৬০ ডিগ্রি কোণ আঁকো। এটি একদম সহজ, যে ৬০ ডিগ্রি কোণ আমরা আঁকতে পারি। আর তারপর হচ্ছে পেন্সিল কম্পাস ব্যবহার করে ৭৫ ডিগ্রি কোণ আঁকো। এটি সহজ, দেখে নিতে পারো যে ৭৫ ডিগ্রি কোণ। তারপর হচ্ছে কি, কি উপাত্ত জানা থাকলে সমকোণী ত্রিভুজ আঁকা যায়। এখানে সমাধানটি তোমরা দেখে নাও। তারপর হচ্ছে বর্গের একটি কোণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকো। এখন দেখো এই সমাধানটি যদি আমি বলে দেই, তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তোমরা এই সমাধানটি দেখে নাও। আর পরবর্তীতে তোমাদের যে সমাধান নিয়ে আসবো। আর তোমাদের এই প্রত্যেকটি সাবজেক্টের, তোমাদের ১০ম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে। এবং তোমাদের এই পাক নির্বাচনী পরীক্ষার নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তারপর হচ্ছে তোমাদের জোড় বেজোড় ক্রমিক সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কিত প্রশ্ন ও অমূলদ সংখ্যা নির্ণয়। এখানে তোমাদের ৮ টি দেওয়া আছে। প্রমাণ করো যে এই যে √10 এর অমূলদ সংখ্যা। আর তারপর হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই প্রশ্নগুলো সবগুলো যে সালে আসছে, যে এখানে সালও দেওয়া আছে, কোন বোর্ডে কত সালে আসছে এখানে সালগুলো দেওয়া আছে। তাহলে এগুলো তোমাদের যে ইম্পোর্টেন্ট যে প্রশ্নগুলো। তারপর হচ্ছে সেটের প্রমাণ। এখানে ৫ টি সেট দেওয়া আছে। তারপর হচ্ছে খ বিভাগ থেকে তোমাদের যে জ্যামিতিগুলো, এখানে তোমাদের জ্যামিতি ৪ টা দেওয়া আছে। তারপর হচ্ছে যে পদ নির্ণয়। এখানে পদ নির্ণয়, এগুলো তোমাদের প্রত্যেকটি কোন বোর্ডে সালে আসছে, এই সালের প্রশ্নগুলো এখানে যে কমন উপযোগী প্রশ্নগুলো যে পদ নির্ণয়। তারপর হচ্ছে যে প্রচুরক নির্ণয় করা। এখানে প্রচুরক দেওয়া আছে। এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো, আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে। আর তারপর হচ্ছে ফাংশন, ক্রমজোড়। এখানে হচ্ছে ক্রমজোড়, এই ক্রমজোড় গুলো দেখে নিতে পারো। আর অনুপাত,
তোমরা যদি এগুলো সমাধান সহ চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমরা পরবর্তীতে তোমাদের সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে গহ বিভাগ থেকে যে পরিসংখ্যান প্রশ্নগুলো আসবে যে কোন স্কুলের ১ম শ্রেণীর ৪০ জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ এবং শ্রেণী ব্যবধান ১০ জোড়ে ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করো। এখানে তোমাদের এই সংখ্যাটি দেওয়া আছে। উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে ১১টি প্রশ্ন দেওয়া আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। আর কয়েকটি তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের যে আরেকটি কয়েকটি সাজেশন দেখে নেই যে কমন উপযোগী এই তোমাদের গণিত বইয়ের এসএসসি পরীক্ষা ২০২৬ সালের যে গণিত বইয়ের যে তোমাদের এগুলো প্রি টেস্টও আসবে অথবা তোমাদের ২৬ সালে বোর্ড প্রশ্নেও এগুলো আসতে পারে যে এগুলো কমন উপযোগী প্রশ্ন। যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো এখানে দেখো যে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে যে এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। যেগুলো হচ্ছে সেট থেকে এগুলো হচ্ছে সেট থেকে ও বৃত্তের কেন্দ্র হলে x এর মান কত? ও বৃত্তের কেন্দ্র হলে যে x এর মান কত? ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ১ম শ্রেণীর যে প্রাক নির্বাচনী পরীক্ষাটি আছে সেই পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং যে তোমাদের সুপার সাজেশন এই সাজেশনটি আমরা দেখে নিলাম। আশা করি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের ১ম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অথবা তোমাদের এই প্রাক নির্বাচনী পরীক্ষার যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন প্রত্যেকটি সাবজেক্টের দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।